আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম আল্লাহ তাবারক তাআলা একজন ঈমানদারকে ঈমানী শিক্ষা লবার জন্য, ঈমানী ইলম হাসিল করার জন্য আল্লাহ তাবারক তাআলা আদেশ করেছেন। আল্লাহ কোরআনে পাকের মধ্যে সর্বপ্রথম ইলমের আদেশ করেছেন একজন ঈমানদারকে। তো ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, সেই ইলমের উদ্দেশ্য হলো একটাই, যে সেই ইলম শিখতে হবে আল্লাহর মতে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। এটা আল্লাহ তাবারক তাআলা বলেছেন যে আমার মতে তোমরা ইলম শিক্ষা করো। আর যদি নিজেদের এখতিয়ারে তোমরা ইলম শিক্ষা করো আর ইলমকে নিয়ে তোমরা নিজেদের মতে ব্যবহার করো, তাহলে সেই ইলমের দ্বারা কোনো ফায়দা পাওয়া যাবে না। তো ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য আল্লাহ তাবারক তাআলা আদেশ করেছেন আল্লাহর মতে ইলম হাসিল করার জন্য। যারা এই দুনিয়াতে আল্লাহর মতে ইলম হাসিল করে আর ওই ইলমকে আল্লাহর মতে চালায়, আল্লাহর মতেই আমল করে, ইলমের সেই ইলম অনুযায়ী আমল করে, সৎ কাজ করে, আল্লাহ তাবারক তাআলা তাদের ঈমান আর সৎ কাজের বিনিময় তাদের নফসকে মুতমাইন করে দিবেন। তাদের নফস মুতমাইন হয়ে যায়। তো ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, ইলম কেন হাসিল করতে হয়? ইলম এই জন্য হাসিল করতে হয়, ইলমের মধ্যে আল্লাহর নাম থাকে, জাহির ইলমের মধ্যে আল্লাহর নাম থাকে, গুণাবলী থাকে, বুঝতে পারা যায়, আল্লাহর গুণাবলী চিনা যায়, আল্লাহর নাম পাওয়া যায়, আল্লাহর নামগুলি চিনা যায়, তারপরে তরিকা চিনা যায়। তো ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর চিনার রাস্তা পাওয়া যায়, আল্লাহকে বাহির করার রাস্তা পাওয়া যায়। এই জন্য এই ইলম শিক্ষা করা আল্লাহ তাবারক তাআলা প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপরে ফরজ করে দিয়েছে আর আদেশ করেছেন সেই ইলম শিখতে হবে ঈমানের সহিত এবং আল্লাহর মতে। আল্লাহর মতে এবং ঈমানের সহিত যদি ইলম শিক্ষা হয়, তাহলে দুজাহানেই তাহারা কামিয়াবি লাভ করবে। অথচ এই আল্লাহর মধ্যে ইলম হাসিল করা ব্যক্তি ইলম অনুযায়ী যখন আমল করে, ওই ব্যক্তি যখন রাস্তা দিয়ে চলে, ফেরেশতারা তাদের পায়ের নিচে পর বিছায় দেয়, জমিনে মাগফিরাতের, তার নফসের মাগফিরাতের দোয়া করে, আসমানে দোয়া করে। অথচ জমিনবাসীরা, জমিনের মধ্যে যাহা কিছু আছে, যাহারা তৌহিদে বাস করে, তাহারাও তার নফসের মাগফিরাতের জন্য দোয়া করে ওই ইলমওয়ালার জন্য, যে ইলমওয়ালা আল্লাহর মধ্যে ইলম হাসিল করে ঈমানের সহিত রবের মধ্যে। তো ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, আর ওই রবের মতের ইলম শিক্ষা করে ওই ইলম অনুযায়ী যখন বান্দা আল্লাহকে তালাশ করে, আল্লাহকে চিনে হালায়, আল্লাহর বিধান চিনে, আল্লাহর সংবিধান চিনে, আল্লাহকে পায়। অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলীর কথা বর্ণনা করে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও চিনতে পারে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরত্ব ও মহত্ব তার বর্ণনা করতে পারে। তো ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, সেই জন্য ইলমের এত দাম। এই ইলমওয়ালাকে ফেরেশতারা আল্লাহর সৃষ্টিজীবে ভালোবাসে। পানির মাঝে, জমিনের গাছে, আসমানের তারকা, আসমানবাসী ফেরেশতারা তাদের মাগফিরাতের জন্য দোয়া করেন। যারা ইলম আল্লাহর মতের ইলম লয়া, যারা ইলম অনুযায়ী আমল করে জমিনের মধ্যে, ফেরেশতারা আল্লাহর কাছে আলোচনা করে, হে আল্লাহ, তুমি ঠিকই কইছিলা, তোমার বান্দার গর্ব তুমি ঠিকই করো। আল্লাহ কয়, তোমরা না কইছিলা যে আমার বান্দা মারামারি করবো, কাটাকাটি ফালাফালি করে সব ধ্বংস কো, আমার বান্দা তো দেখছো আমার গুণাবলী, আমার বরত্ব মহত্বের কথা তার মধ্যে বর্ণনা করতেছে, আমি আল্লাহ তারে করাইতেছি। আর অথচ আমার নবীর গুণাবলীর কথা বর্ণনা করতেছে, যে নবীর উপর আমি আল্লাহ নিজে নবীর গুণাবলীর কথা বর্ণনা করি।
এবং যে নবীর উপর আমি নিজে সালাত পাঠ করি, অথচ তোমাদেরকেও সালাত পাঠ করার হুকুম দিয়েছি, অথচ ইমানদারদেরকেও আদেশ করেছি। সেই নবীর গুণাবলীর কথা তারা প্রকাশ করে জমিনের মধ্যে আমার এই ইলমের দ্বারা। তো ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, এই ইলম বহুত বড় একটি দৌলত। ইলমের মধ্যে ইলম হলো তিন প্রকার। একটি হলো জাহির, ইলমে জাহির, ইলমে বাতিন, ইলমে লুদুনি। এই ইলমে লুদুনি হলো গায়বী ইলম। এটা আল্লাহ যাকে ইচ্ছা তাকে আল্লাহর মনোনীত বান্দাদেরকে দান করে থাকে। তো ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, কমসে কম জাহির ইলম যদি কইছে যে হারাম হালাল জায়েজ না জায়েজ পাক না পাক এই সমস্ত কিছু আল্লাহর মধ্যে চলার জন্য, আল্লাহর মধ্যে চললেই হারামের প্রয়োজনই পড়ে না। আল্লাহর মধ্যে ইলম শিখলে আর ওই ইলম আল্লাহর মধ্যে চালাইলে হারামের কোনো পর্যায়ে আসে না, তার দ্বারা কোনো হারাম কাজই হইতে পারে না। প্রথম শিক্ষাই তো সে শিখলো আল্লাহর মধ্যে। আল্লাহর মধ্যে যে বান্দা ইলম চালাবে তার সে তো হারাম তার ইলম চালানির মধ্যে তো কোনো হারামই হবে না, হারাম কাজ হবে না। তো ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, আর যদি নিজের ইচ্ছা মতো চালাইতে চায় তাহলে হারাম এবং হালালের দলিল লাগবে। তো ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, আর ইচ্ছা মতো নেই আল্লাহ তাবারক তাআলা এই জন্য ইলম হাসিল করা আল্লাহ হুকুম করেছেন, হাসিল করার জন্য হুকুম করেছেন। এই দেহটাকে চিনার জন্য, নিজের নফসকে চিনার জন্য, আর রূহটাকে চিনার জন্য, জিন্দেগি চিনার জন্য আল্লাহ তাবারক তাআলা ইলম শিক্ষা করা হুকুম করছে। তো ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, এই যে আমাদের দেহটা, এই দেহটারে আল্লাহ তাবারক তাআলা বানাইছে মাটি দিয়ে। কি দিয়ে বানাইছে? মাটি দিয়ে। আগুন, পানি, হাওয়া, হাওয়া, মাটি, আগুন, পানি, হাওয়া, মাটি, এই চারটা বস্তু দিয়ে এই দেহটারে বানাইছে। এই দেহর কোনো দোষ নাই, এই দেহ তাওহীদে বাস করে। এটা আমার ইলম না হলে আমি জানতাম করতে। এই দেহটা তাওহীদে বাস করে, তার ভিতরে আল্লাহ তাবারক তাআলা একটা নফস বানাইছে যেটা আমি দেখি না, রূহরেও আমি দেখি না, নফসেরও দেখা যায় না। যার মৃত্যু, যে নাকি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এই দেহ না, নফসে মৃত্যুর স্বাদ গ্রহণ করব। আর দেহ তো আগুন, পানি, মাটি, বাতাস এইটার দ্বারা গঠিত। এই দেহ মাটির দেহ, মাটির মধ্যে নিয়ে দাফন করে দেওয়া হবো, দাফন করে দেওয়া হবো, তার ভাগে ভাগে সব লয়ে লব। কিন্তু নফসের মরণ হবে না, নফসের হিসাব দেওয়া লাগবে। তো ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, কেন? সেই জন্য আল্লাহ তাবারক তাআলা আমাদের পরীক্ষা করার জন্য এই নফসকে আমাদের ভিতরে, এই নফসের ভিতরে নফস আল্লাহ পবিত্র করে সৃষ্টি করেছিলেন। এই যে নফসে পবিত্র করে সৃষ্টি করেছিলেন, এটা যদি ইলম না থাকে আমি জানবো কেমনে? কইছে এই জন্য ইলম শিক্ষা করতে হবে, নিজেকে চিনার জন্য, নিজের নফসকে চিনার জন্য। নিজের নফসকে আমি যদি চিনতে না পারি, নিজেকে নিজেই চিনতে না পারি, তাহলে আল্লাহকে কিভাবে চিনবো? তো ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, সেই জন্য আল্লাহ তাবারক তাআলা হুকুম করেছেন ইলম শিক্ষার জন্য। তো ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের যে একটা অন্তর আর আত্মা কই না, আমরা একটা অন্তর আর আত্মা, এই অন্তরের মধ্যে আল্লাহ তাবারক তাআলা কইছে তোমরা, আবার আল্লাহ তাবারক তাআলা দেহ আঙ্গুর একটা আমানত দিছে বলে কইছে, আবার আল্লাহ কর্জা হাসান আঙ্গুর কাছে চাইছে। আসলে তো কর্জা হাসানা কি? আর আল্লাহ কইতেছে তোমরা যদি আমার কিছু কর্জা হাসানা দাও আমি অধিক বাড়াইয়া দিই, অধিক আরো আল্লাহ বাড়াই দেয়। আল্লাহ যদি আঙ্গুর আমানত থেকে কর্জা হাসানা দেই তাহলে অধিক বাড়াই দেয়। আমানতের থেকে আপনি আমার কাছে 100 টাকা আমানত হইলেন, আমানত হওয়ার পরে আমি যদি আপনাকে 90 টাকা ঘুরাই দিলাম চাওয়ার পরে, এটা কি আমানত হইল? এটা আমানত না। আমার একটা টাইম দিয়েছেন, 10 দিন পরে আপনি আমাকে এই আমানতটা আমি আপনার কাছে রাখলাম, দিয়ে দিবেন। আমি পূর্ণভাবে এই 10 টাকায় 100 টাকায় যদি ঘুরাই, তাহলে আমানতকে ঘুরাই দেবে।
আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন আমি যে তোমাকে আমানত দিছি এই আমানতের কর্জে হাসানা আমাকে দাও, কর্জে হাসানা দাও। এই কর্জে হাসানা কি? তার মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, হে বান্দা তোমার দিলটা আমার দাও, তোমার দিলটা আমার মতে চালাও, তোমার দিলটা যাতে তোমার ইচ্ছা স্বাধীন না চলে, খান নাচের ইচ্ছা স্বাধীন না চলে, সেই দিলটা তুমি আমার মতে চালাও। আমার রবের মতে, তোমার রবের মতে যদি চালাইতে পারো, তাহলে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জান্নাতের মধ্যে অধিক নিয়ামত দান করব। এইটারে কয় কর্জে হাসান, যে তোমারে অধিক দিয়া দিব, তোমার নফসকে মুতমাইন বানাই দিব, তুমি হিসাব থেকে বাচ্চা যাইবা, কইছে গুনাহ থেকে বাচ্চা যাইবা, কইছে খাসারাত থেকে বাচ্চা যাইবা, কইছে যে নাফরমানি থেকে বাচ্চা যাইবা, জুলুম থেকে বাচ্চা যাইবা, ইয়ানাফসি থেকে বাচ্চা যাইবা, আমার আযাব থেকে বাচ্চা যাইবা, কইছে দুঃখ কষ্ট থেকে বাচ্চা যাইবা, আর তুমি আমার নিয়ামত লাভ করবা, অধিক নিয়ামতের মালিক তোমারে আমি আল্লাহ বানাই দিব। তুমি আমার কর্জে হাসানা দাও। এই কর্জে হাসানা চাইতেছে কি? আমার যে আমানত, এটা হলো আমার দিল, আমার দিলটা আল্লাহ চাইতেছে, আল্লাহরে দেও। এই জন্য ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, আমার ইচ্ছাটা আল্লাহর মধ্যে বিলীন করে দিতাম, আল্লাহ রাসূলের মধ্যে বিলীন করে দিতাম, আর আমাদের মুর্শিদের কাছে বিলীন করে দিতাম। তো আল্লাহ আমাদের মুর্শিদের মধ্যে যদি বিলীন করি, তাহলে নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলার সান্নিধ্য পর্যন্ত মুর্শিদে আমাদেরকে পৌঁছায় দিবে। আল্লাহ রাসূলের পরিচয় আমরা পাওয়া যাব। আল্লাহ কইছে, আল্লাহ রাসূল তো বলছে যতক্ষণ পর্যন্ত তোমাদের আমিত্বকে বিলীন করিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুসলমানই হবার হইতে না। তে আল্লাহ তো কইছে মুসলমান না হইয়া মইরো না। আল্লাহ কি কইতেছে? তোমরা মুসলমান না হইয়া মইরো না। তাহলে মুসলমান কেডা? আমরা তো আজকে আব্বাস আলী, সংসার আলী, গহুর আলী, করিম আলী, এইটারে কয়ে বইতেছি আমরা মুসলমান। সত্য কি আমরা মুসলমান? আল্লাহ করে নাম ধরে ডাকতেছে। আল্লাহ কোরআনে কি কইতেছে? ইনসান খুলিকাল ইনসান, ইনসান বলে কইতেছে, হে ইনসান জাতি, হে ইনসান জাতি, তোমরা মুসলমান না হইয়া মইরো না। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, মানুষে কইতেছে তোমরা পূর্ণ মুমিন না হওয়া পর্যন্ত মইরো না, ইয়াকিন না আসা পর্যন্ত মইরো না। পূর্ণ ইয়াকিন না আসা পর্যন্ত তোমরা কি করো? চেষ্টা করো নফসে মুতমাইন বানাইবার লাগি, নিজের নফসকে, নিজের দিলকে মুতমাইন নফসে পরিণত করবার লাগিয়া ইয়াকিন মানে মৃত্যু আসার আগ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করো। আর ওই দিলটা আমার মতে চালাও, ওই তোমার মনটা আমার কর্জা দেও, আমার মতে চালাও, মানে আল্লাহর ইচ্ছা চালানিটা হইলো কর্জা হাসান। আল্লাহর মতে যদি আমার দিলটা চালাইতে পারি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বলছে আমি অধিক বাড়াই দিব, এটা হইলো জান্নাতের মধ্যে আল্লাহ নিয়ামত দিয়ে দিবে। আর দুনিয়ার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তারে কইছে যে ইলম নাই, অজানা ইলমের জ্ঞান তারে দিয়ে দিব, গায়বের থেকে ইলম দিয়ে দিব, ইজ্জত দিয়ে দিব, শান ও শৌকত বাড়াই দিব, আল্লাহর পরিচয় দিব, আল্লাহর নৈকট্য লাভ করার তৌফিক দিব, আল্লাহর লগে বন্ধুত্ব করার তৌফিক দিব, আল্লাহ তার হাত গুনে যাব, আল্লাহ তার পা গুনে যাব, আল্লাহ তার কান গুনে যাব। আল্লাহ ওয়াদা করছে। এই ইলম যদি আমি শিক্ষা না করি, তাহলে ইলম ছাড়া আমি চিনবাম কিবা রাস্তা? এই জন্য প্রত্যেক মুসলমান নর এবং নারীর ইলম শিক্ষা করা প্রয়োজন। নিজেকে চিনা, নিজের নফসের চিনার জন্য, রূহের চিনার জন্য, দেহের চিনার জন্য, আল্লাহর চিনার জন্য, নবীজির চিনার জন্য, সাহাবাদেরকে চিনার জন্য, আহলে বায়াতের চিনার জন্য, হযরত আলী করিমুল্লাহ আলী মাওলারে চিনার জন্য, হাসান ও হুসাইনকে চিনার জন্য, এবং মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনার জন্য, এবং সাহাবাদেরকে চিনার জন্য ইলম হাসিল করতে হবে।
তাহারা যে ইলম হাসিল করেছিল আমরাও সেই রকম ইলম আল্লাহর মতের ইলম হাসিল করে এই ইলমের দ্বারা যদি শুদ্ধভাবে আল্লাহর বিচরণ করি তাহলে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে নিশ্চয় নিশ্চয় আল্লাহ আমাদেরকে আমাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, আল্লাহর পরিচয় পেয়ে যাবে, আল্লাহকে চিনে আল্লাহ। তো ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, আর যদি সঠিক আল্লাহর মতের ইলম আমার জিন্দেগির ভিতরে হাসিল না করা ভাই, তাহলে আমি কিছু বুঝতামই না, আমি বুঝতামই না আল্লাহর দিন কি, আল্লাহটা করব কি। এই জন্য ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, যারা ইলম শিক্ষা করিয়াছে আল্লাহর মতে শিক্ষা করে নাই, ঈমান আল্লাহর মতে আনে নাই, ঈমান ইখলাসের হইতে আনে নাই, আল্লাহর মতে ঈমান আনে নাই, রাসূলের মতে ঈমান আনে নাই, হ্যাঁ আল্লাহর মতে ঈমান আনে নাই, ইলম আল্লাহর মতে শিখে নাই, ইলম আল্লাহর নবীর মতে শিখে তরিকা মতে শিখে নাই, তো ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, তাহারা কিন্তু নিজের নফসকে চিনতে পারবে না। তারা যে নফসের কব রুহু, রুহুরে কব নফস, দেহের কব আমি। তো ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য ইলম লাগবে। ইলম ছাড়া দরবেশ হওয়া যায় না, ওলি হওয়া যায় না। দরবেশ ইলম ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না, আর আল্লাহরে পাওয়ার রাস্তাও চিনা যায় না, আর মুহাব্বতের রাস্তার মধ্যে যাওয়াও যায় না। এই জন্য কিছু ইলমের দরকার, কিছু গুণের দরকার আছে। এই গুণগুলোর উপরে যদি আমরা মেহনত করি তাহলে আল্লাহ তাবারক তাআলার নৈকট্য লাভ করার উসিলা হইয়া দাঁড়াবে। ওই যে ওই গুণগুলোর মধ্যে এক নম্বর হলো পূর্ণ ইয়াকিনের গুণ, ঈমানের গুণ, ঈমানের ইয়াকিনের গুণ, নামাজের গুণ, দায়মি সালাতের গুণ, তারপরে ইলমের গুণ, ওই যে জিকিরের গুণ, একরামের গুণ, ইখলাসের গুণ, দাওয়াতের গুণ, তাবলীগের গুণ। এই ব্যক্তি গুণ কোরআনের রোশনি, একটা কোরআন ছাড়া না। তো ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, কোরআন হাদিসের বাইরে এই একটাও নাই। এই গুণের ভিতরে সবটি কোরআন হাদিসের ভিতরে আছে। এই জন্য ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, হ্যাঁ বান্দা বান্দার সাথে কেমনে মুহাব্বত করতে হয়, কার সাথে কোন সম্পর্ক করতে হয়, কার সাথে কিভাবে সম্মান করতে হয়, কার সাথে কিভাবে মুহাব্বত করতে হয়, এটা জানার জন্য ইলম লাগে। ওইটুকু ইলম হাসিল করতে হবে। আল্লাহর সাথে কেমনে ভালোবাসা করতে হয়, রাসূলের সাথে কেমনে ভালোবাসা করতে হয়, সাহাবাদের সাথে কেমনে ভালোবাসা করতে হয়, আহলে বায়তের সাথে কেমনে ভালোবাসা করতে হয়, সেটা আমার জানা লাগবে, ইলম থাকা লাগবে। যদি আমি সেই ইলমকে হাসিল করি তাহলে আল্লাহ তাবারক তাআলার কে চিনা আমার জন্য সহজ হবে, আর নইলে বড় কঠিন। আর যদি ইলম শিক্ষা ডিগ্রি হাসিল করার পরে যদি আমার নিজে ইচ্ছা ডিগ্রি হাসিল করে যদি আমি নিজে ইচ্ছা ব্যবহার করি, আল্লাহর মতে শিখলাম না, ঈমানের সহিত শিখলাম না, তাইলে এই ইলমের দ্বারা হ্যাঁ দুনিয়া হাসিল করে, এই ইলমের দ্বারা দুনিয়ার মধ্যে হয়ে বেয়াজ্জতি হবো আর আখিরাতে গিয়ে বেয়াজ্জতি হবো, কারণ হিসাব দিতে লাগবে। এই ইলমে তারে পাকড়াও করে, এই ইলমে পাকড়াও করে তারে জাহান্নামে নিক্ষেপ করে। আবার এই দুনিয়ার মধ্যে এই ইলমেই তারে বেয়াজ্জতি করে। তো ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, আর যদি আমি এই শরীয়তের জানা ইলমের রূপে আমল করি, আল্লাহর মতে ইলম জানিয়া যখন এই ইলমের রূপে আমল করি, তাহলে আল্লাহ তাবারক তাআলা আমার ওয়াজানা ইলমের জ্ঞান দান করবে। আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আমার ওয়াজানা ইলমের জ্ঞান আল্লাহ দিবে, আল্লাহ ওয়াদা করছে। আর আমার স্বভাবের পরিবর্তন করে দিবে, দিনের স্বভাব যাবে কইছে, দিনের বুঝ দিয়ে দিবে, আল্লাহর সিনার রাস্তা বাইর করে দিবে, সরল পথের মধ্যে আমারে রাখবে। যে পথের মধ্যে আল্লাহ তাবারক তাআলার পছন্দনীয় যে বান্দাদেরকে নিয়ামত দান করেছিলেন, এরকম নিয়ামত আমাকেও দান করুন, নিয়ামত দানকারীদের মধ্যে আমাকে গণ্য করুন। এর আগে আমার যদি ইলম না থাকে, আমি কেমন করে নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে চিনব?
এই জন্য ইলিম থাকা লাগে। আর এই ইলিমের দ্বারা আল্লাহ তাবারক তাআলা যেমন ভাবে কোরআনে কারিমের মধ্যে পরিচয় দিতেছে যে আমি সত্যবাদীদের সাথে আছি, তোমরা সত্যবাদীদের কাছে যাও, তোমরা সত্যবাদীদের কাছে বসো, সত্যবাদীদের মুযাকারা শুনো, আলোচনা করো, তাদের কথাগুলি মানো। তোমরা মুমিনের সাথে আমি আছি, মুমিনের কাছে যাও, মুমিনের সাথে বসো, আর তাগর আলোচনাগুলি শুনো, তাদের কর্মগুলি তোমরা মানো আর নিজেরাও করো, তাহলে তোমরা মুমিন হয়ে যাবে। পূর্ণ বিশ্বাসের সহিত যদি তাদেরকে তাদের আদেশগুলি মানো, তাহলে তোমরাও মুমিন হবা। সবরকারী মুত্তাকিন বান্দাগণগুলো যাও, যারা তাকওয়া পরহেজগারি করে, ওই বান্দাদের সাথে আমি আছি, তাগরগুলো যাও, তাগরগুলো বসো, তাকওয়া অর্জন করো, আমাকে ভয় করনেওয়ালা শিখো, ভয় করনেওয়ালা হও। যদি করো তাহলে তুমি মুত্তাকিনের মধ্যে দাখিল হয়ে যাবা। মুসলিম কইছে যে শুকরকারী বান্দার মধ্যে যাও, তাগর লোকে গিয়ে বও, শুকরকারীর মধ্যে তুমি গণ্য হয়ে যাবা। তুমি তাগর কথা মোতাবেক যদি চলো, তাহলে শত দুঃখ কষ্ট আসলে তাগর মতো ধৈর্যশীল তুমি হয়ে যাবা, তোমার ধৈর্যের শিক্ষা দেয়া দিব। আর এই ধৈর্য ও সবুরের শিক্ষা তাদের কাছে পাবা যাদের কাছে আমি আছি, তাদের কাছ থেকে তুমি শিখো। আমার মতে তুমি যদি তারা আমার মতে শিখাবো, আর আমার মতে যদি তুমি শিখো, আর ওই আমার ওই সবুর যদি আমার মোতাবেক হয়ে যায়, আমার ইচ্ছা মোতাবেক হয়, আমি আল্লাহ তাবারক তাআলা তার বিনিময় তোমার দেয়া দিব। আর এই ইলমের দ্বারা আল্লাহর গায়েবী খাজনা তুমি চিনা হবা। ইলমুল ইয়াকিনের দ্বারা তুমি কি করা হবে? ইলমুল ইয়াকিনের দ্বারা ইলম হাসিল করলে নিজের ইচ্ছা স্বাধীনই চলে। এই জন্য কইছে ঈমানের সহিত আইনুল ইয়াকিনের সহিত যদি ঈমান শিখা যায়, তাহলে আল্লাহর গায়েবী খাজানা দেখা যায়। আল্লাহর গায়েবী খাজানা দেখা যায়, বান্দা লইতে টাইম লাগবে না। এই সাহাবারা আইনুল ইয়াকিনের সহিত তারা ইলম শিখছে আর আমল করছে, আল্লাহ তাবারক তাআলার গায়েবী নিজাম থেকে লইলেওয়ালা হয়ে গেছে। তারা দেখে দেখে লইছে। কত্তানি লইলে তাগর চলবো, কেত্তানি তাগর ক্ষতি করবো, কত্তানি লইছে আর জেডে ক্ষতি করবো, এটা তারা লইছে। হকুল ইয়াকিনের মধ্যে তুমি যখন যাবাগা, তোমার ইলিমওয়ালা তুমি যে রাস্তা দিয়ে চলবা সবই তোমারে ভালো। মাটিয়ে জমিনে তোমার মাগফিরাতের দোয়া করব, গাছে তোমার মাগফিরাতের দোয়া করব, কইছে মাছে তোমার মাগফিরাতের দোয়া করব, সমস্ত আসমান জমিন চাঁদ সূর্য গ্রহ সবই তোমার লিগে দোয়া করব। অথচ তুমি যখন মরে যাবা গা, মৃত্যুর স্বাদ গ্রহণ করবা, তোমার নফসে যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করব, তখনও ওই জমিনে তোমার মাগফিরাতের নফসের মাগফিরাতের দোয়া করব। আসমানবাসীরা দোয়া করব, ফেরেশতারা রহমতের ফেরেশতারা আসবে তোমার সামনে। আজরাইল আলাইহিস সালাম ইজ্জতের সহিত আসবে তোমার সামনে। মৃত্যু কাছাকাছি যাওয়ার সময় তোমার কাছে ফুলের ডালা নিয়ে আসা হবে। ইলিমওয়ালাকে সবাই সম্মান করে, তে আমার আসমানবাসী ফেরেশতারাও সম্মান করবে। অথচ তুমি যে রাস্তা দিয়ে চলবা, সেই রাস্তা দিয়ে ফেরেশতারা আগে পর বিছায় দিত। এখন তুমি দুনিয়া থেকে চলে যাবা, ফেরেশতারা জান্নাত থেকে ফুলের মালা নিয়ে আসবে তোমাকে পরানোর জন্য। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, এত লাভ আছে ইলম শিক্ষার মধ্যে। আর এই না শিখলে এই ফায়দাগুলা আপনি কেমনে লাভ করবেন? এই জন্য প্রত্যেক মুসলমান নর নারী এই ইলম শিক্ষা করা ফরজ, আল্লাহর মতের ইলম শিক্ষা করা ফরজ। কইছে প্রত্যেক সন্তানাদিকে এই দ্বীনি ইলম শিক্ষা দেওয়া প্রত্যেক মুসলমান মা বাবার উপর। আমরা তো তারপরে দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার পরে আমাদের ইচ্ছা যা ইচ্ছা তাই শিখাই। কইছে ইঞ্জিনিয়ার বানায়, ডাক্তার বানায়, গ্রাজুয়েট বানায়, উকিল বানায়, জজ বানায়। কোনদিন বান্দা গুমরা হইতো, কোনদিন আন্যের পুত, আন্যের ছেলে, আন্যের মেয়ে গুমরা হইতো না। কেলে হইতো না? এই আল্লাহর দ্বীন তার দিলের ভিতরে, তার নফস মুতমাইন হইতো। কারণ তার নফসের মধ্যে, তার অন্তরের মধ্যে, তার কলবের মধ্যে নূর থাকবো।
আর এই নূর কোন সময় অন্য হারাম জিনিস আসর করত। মুতমাইন নফসে হারামি কাজ করে না, খারাপি করে না, চুরি করে না, ডাকাতি করে না, বদমাশি করে না, মানুষের জুলুম করে না, ইতিমের মাল খায় না, ইতিমরে ঠকায় না, বোনের হক মারে না, আশপুরুষের হক মারে না, মাতলুকের হক মারে না, আল্লাহর হকের নাফরমানি করে না, আল্লাহর হকের অবমাননা করে না, আল্লাহর সাথে কুফরি করে না, আল্লাহর সাথে শিরিক করে না। তো ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, এই মুতমাইন নফসের কাম, এই মুতমাইন নফস বানাইবার হলে ইলম লাগবে। কারণ নফস চিনুন লাগবে, চিনবার গেলে ইলম লাগবে। আর দেহ চিনবার গেলে ইলম লাগবে, রূহ চিনবার গেলে ইলম লাগবে। এত এই যে কইছে যে রূহুরে আজকে নফস বানাইছে, নফসের কেউ না জানিয়া রূহুরে নফস বানাইছে, নফসেরই রূহ বানাইছে। কইছে ফেরেশতা করে রূহ বানাইছে, আবার রূহুরে ফেরেশতা বানাইছে। কে লেগে বানাইছে? নিজের ইচ্ছার সাথে ইলম শিক্ষার কারণে তারা এই সমস্ত ভুল হয়ে গেছে, এই সমস্ত করছে। আর আল্লাহ কি কইতেছে? ফেরেশতাগণ রূহ নাই, নফস নাই। ফেরেশতাগণ রূহ নাই, নফস নাই। কারণ আল্লাহ কোরআনে বলছে ফেরেশতাগণ নফস নাই, রূহ নাই। তারা হলো আল্লাহর সিফতি নূরের তৈরি, নূর, সিফতি নূর। আর আল্লাহ রূহকে তো নিক্ষেপ করে। দেখুন আল্লাহ কিভাবে রাস্তা পাইবে যখন আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাবেন গিয়া, তখন আল্লাহ তাবারক তাআলা দেখুন কিভাবে কয় যে তোমার হাত বুনি, পাও বুনি, চোখ বুনি, কান বুনি, সব তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাই। এটা আল্লাহ কইল। গেলে কইছে দেখুন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রু পক্ষে যখন এই পাথরের কণা ধুলিবালি নিক্ষেপ করেছিলেন, আল্লাহ নবীজি বলছে হ্যাঁ আমি মেলেছি, কিন্তু আল্লাহ নবীর উপর দিয়ে বলতেছে যে না, এটা তো তুমি মেলো নাই, এটা আমি নিক্ষেপ করেছি, এটা আমার হাত দিয়ে নিক্ষেপ করেছি। দেখছেন তার দলিল কই? তাইলে নবীর হাত কার হাত? আল্লাহর হাত। কারণ আল্লাহ তো নিজেই বলতেছে এটা আপনি আপনার হাত দিয়ে মিলে না, এটা আমার হাতে নিক্ষেপ করেছি। তাহলে নবীর হাতের সাথে কার হাত? আল্লাহর হাত ছিল। এটাই বলছে আল্লাহ যে বান্দাও যদি মুতমাইন নফসওয়ালা হয়ে যায়, তাহলে বান্দার হাত আমি বুনিয়ে যাই। এই হাতের দ্বারা আর খারাপ কাজ করবে না, খারাপ স্পর্শ করবে না, হারাম জিনিস ধরবে না, খারাপি আসর করবে না, খারাপ স্পর্শ করবে না। তার চোখ বনে যায়, এই চোখের দ্বারা খারাপটা দেখবেও না, খারাপের দিকে নজর দিবেও না, হারাম বস্তু দেখতেও না, হারাম বস্তু লইতেও না, হারামের কল্পনা করতেও না, আর হারামের দিকে তাকাইতেও না। জবান বনিয়া যায়, যে জবান আল্লাহ বনিয়া যায়, ওই জবানে আল্লাহর বর্ণনাই করবে, আল্লাহ রসুলের বর্ণনা করবে, সাহাবাদের বর্ণনা করবে, নবীর বংশ নূরের বংশের বর্ণনা করবে, আল্লাহর গুণাবলীর কথা বলবে, আল্লাহর জিকিরের কথা বলবে, আল্লাহর নিদর্শনের কথা বলবে, আল্লাহর গায়েবী নিজামের কথা বলবে, আল্লাহর গায়েবী খাজানার কথা বলবে, আল্লাহর কুদরতের কথা বলবে, আল্লাহর রুবুবিয়তের কথা বলবে। এই জবানে যার জবান আল্লাহ হয়ে যায়, যার কান আল্লাহ হয়ে যায়, হে তো আল্লাহর কথা শুনবে, তেলাওয়াত শুনবে, আল্লাহর কোরআনের কথা শুনবে, ভালো কথা শুনবে, ভালো ভালো শব্দ শুনবে, ভালো আওয়াজ শুনবে, খারাপটা সে শুনবে। তো ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, সাহাবা এই রূপ ইলম আল্লাহ রাসূলের কাছ থেকে শিক্ষা করেছিলেন, মসজিদে নববী থেকে। আজকে আমাদেরকে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, এই জন্য প্রত্যেকের ইচ্ছা মতে ইলম শিক্ষা করে, আল্লাহর মতে শিক্ষা লয় না। শিক্ষকরা তো দিবার লিগে চেষ্টা করে যে আল্লাহর মতেই শিখুক, কিন্তু এটা তো নিয়তটা তো আর শিক্ষকের লগে থাকে না। প্রত্যেকের নিয়ত তো প্রত্যেকের লগে, আর প্রত্যেকের অন্তরাত্মা প্রত্যেকের লগে, প্রত্যেকের নিয়তের খবর শিক্ষকরা জানেন না। এই জন্য বলা হয়েছে যে ইমানের সহিত আল্লাহর মতে যারা ইলম শিখবে, ওই ইলমের দ্বারা উপকার হবে, বান্দার উপকার হবে, আশপুরুষের উপকার হবে, নিজের উপকার হবে, বিশ্ববাসীর উপকার হবে। আর নইলে না, আর নইলে ইচ্ছা স্বাধীনা ইলিম শিখিয়া খালি কব যে আমি তো হইছি একজন, আমি হইছি একজন,
ওই সে একজন যে কইলো হেই গেল শেষ। আর যখন ইলিম শিক্ষায় রেখব আমি তো হ্যাঁ ওই যে তারই চিনছে না, আমি কেডা চিনছে না, না চিনার জন্য নৃত্য করতেছে। আমি করি, আমি খাই, আমি করি, আমার ছাড়া আর কেডা আছে? ইলিমের দ্বারা হের মধ্যে ইলিম শিক্ষার কারণে হ্যাঁ নিজে চিনছে। আর আল্লাহ কি বলছে? আমার যে উম্মতে নিজের নফসের চিনছে হে আল্লাহর চিনে আলছে। আর আল্লাহ বলছে যে আমার বান্দা নিজের নফসের চিনছে, নফসের মধ্যে বিচরণ করছে, হ্যাঁ নফসের চিনছে, হে আমার চিনে আলছে, হে আমার লগে বন্ধু, হে আমার বন্ধু, তার নফস মুতমাইন হয়ে গেছে, হের তো নিয়ামতের সীমা নাই। হ্যাঁ নিয়ামতের সীমা নাই। লাগে দুনিয়ার মধ্যে গড় জুফরি থাও, লাগে কুরুক পাতার তলে তার বাড়ি থাও, লাগে হইরের ঘরের পাশে তার ঘর থাও, তারপরে হয় কামিয়াব। কারণ আল্লাহ তার জন্য এমন নিয়ামত রাখছে, হ্যাঁ মৃত্যুটা খালি বাকি। আর আজরাইলের সম্মান, হ্যাঁ রহমতের ফেরেশতার সম্মান, আসমানবাসীর সম্মান তার মৃত্যুর কাছাকাছি কইছে দুনিয়া তো দিবে, আর মৃত্যুর সময় আসিয়া সম্মানের সহিত হাজির হবে ফেরেশতা। এটা তো বুঝার ইলম লাগবে। এই জন্য মহতরম দুস্থ বুজুর্গরা আমার, বাপ ভাইরা আমার, চাচাজিরা, আনেরা প্রত্যেক ছেলে মেয়েকে আপনারা দিনের ইলম শিক্ষা আগে দেন, শিক্ষা দেন, শিক্ষা দেন। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। আর কুরআন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, আল্লাহর বিধান প্রত্যেক মুসলমানের শিক্ষা করা ফরজ। আর এটা যদি আমি শিক্ষা না লইলাম তাহলে বলছে যে জিন্দেগি তো যাব কিন্তু মরবে না, মরতানিও না, বাঁচতানিও না, এরকম একটা হালাত তো গায়ে ভরে যাবে। মরতানিও না, বাঁচতানিও না। আল্লাহ কইছে না যে বান্দা এমন জায়গার মধ্যে যাবি যে জায়গার মধ্যে তোর মরুন হইতো না, মরুন কামনা করবি তাও মরুন হইতো না, আর বাঁচতি এমন শাস্তির মধ্যে। আর দুনিয়ার মধ্যে কইছে তার নমুনা স্বরূপ এনাফসি ছাড়া আর কোন কথা নাই। জাহান্নামের নমুনা তো দুনিয়ার মধ্যে পাওয়া যায়। অন্তরে যদি শান্তি না থাকে হে বেটা তো সব সময় এনাফসি করতেছে। হাই হাই কত পেরেশানি, কত চিন্তা, হে কি এনাফসি থেকে কম করতেছে? জাহান্নামের শাস্তি তো তার দুনিয়া ঘুরিয়েছে। আর মুতমাইন নফস হয়ে গেলে, আর যদি হ্যাঁ আল্লাহর চিনে হালতো, আল্লাহর লগে বন্ধুত্ব করে হালতো, নিজের নফসের চিনে হালতো, নফসের থেকে যদি খান্নাস মুক্ত করে হালা হইতো, শয়তানরে বিদায় দেওয়া হইতো, নফসের মধ্যে যার অন্তরের মধ্যে যে উৎপত্তি হয় খারাপ খারাপ বুদ্ধি, খারাপ রূপ, মুখ, ক্রোধ, হিংসা, কিনা, এগুলা যে উৎপত্তি হয় এটা যদি বাইন্দে হালা হইতো, ওইলে শয়তানরে মুসলমান বানাই হালাই, আনলে কইছে যে বিদায় করি, যে মুসলমান বানাই হালাইলো হেও মুতমাইন হয়ে গেল, আর যে বিদায় করলো হেও মুতমাইন নফস পাইলো। কিন্তু নফসে আমবারা যদি থাকে, নফসে আমবারা জান্নাতের অধিকারী না, নফসে আমবারা জাহান্নামের অধিকারী। আরে নফসে লাওয়ামা এটা হিসাবের অধিকারী, আর নফসে মুতমাইন্না জান্নাতের অধিকারী। আর নফসে আমবারা জাহান্নামের অধিকারী। নফসে লাওয়ামা হিসাবের অধিকারী, নফসে মুতমাইন্না জান্নাতের অধিকারী। মুতমাইন্না কইছে নফসে মুতমাইন্নার হাতেই আল্লাহ তাবারক তাআলা জান্নাতের চাবি তাদের হাতে দিয়েছে। কারণ তাদের দিলের মধ্যে গুনার কোনো চিন্তাই না, তাদের হাতের দ্বারা কোনো গুনাহ করে না, তাদের চোখের দ্বারা কোনো গুনাহ করে না, তাদের জবানের দ্বারা কোনো শিরিক করে না, তাদের জবানের দ্বারা কোনো গুনাহ করে না, তাদের কানের দ্বারা কোনো গুনাহ হয় না, তাদের পায়ের দ্বারা কোনো গুনাহ করে না, তাদের অন্তরের দ্বারা গুনার কোনো চিন্তা হয়। এটারে কয় মুতমাইন নফস।